সাংবাদিক হিসেবে মনোযোগ দিয়ে শুনে আমার কিছু বিষয় মনে হয়েছে যে আব্দুল হান্নান মাসুদ সর্বশেষ যারা কথা বললেন, তিনি বললেন যে স্পিরিট, সেই ছাত্র জনতার যে আন্দোলন, তারা যে জীবন দিয়েছেন, যারা আইনটি পাশ করেছেন সেই চেতনাকে তারা ধারণ করেননি। তো খুব স্পষ্ট যে এখানে যারা এখন তারাই যাদেরকে ক্ষমতায় বসিয়েছেন তারা তাদের স্পিরিট ধারণ করছেন না। তাহলে ক্ষমতায় গেলে কি শহীদদের কথা মানুষ ভুলে যায়? ক্ষমতায় গেলে সেখানে তাদের তিনজন আছেন এখন, তো তারাও কি বিচ্যুত হয়েছেন? মানে আমার খুব ইন্টারেস্টিং মনে হয়। আপনি ইন্টারন্যাশনাল চাপের কথা বলতে পারেন, নানা কিছু বলতে পারেন, তো ইন্টারন্যাশনাল চাপ উপেক্ষা করেই তো আন্দোলন হয়েছে, তাই তো? তো তাহলে এটা খুব স্পষ্ট যে ডিভিশন খুব স্পষ্ট। সরকারে যারা আছেন তারা বৈষম্য বিরোধী যেই আন্দোলন, সেই আন্দোলনের স্পিরিটে কম বেশি নেই, এটা খুব স্পষ্ট তার কথায়। সেকেন্ডলি, আমরা কেন এখানে আওয়ামী লীগ নিয়ে আলোচনা করছি? এটি তো একটি ফেসিবাদী দল, এটা তো এক বাক্যে সবাই স্বীকার করছে। তা আলোচনা করা হচ্ছে এ কারণেই, বিকজ দে আর স্টিল ফ্যাক্টর, এটা মাথায় রাখতে হবে। সুতরাং আপনি যেভাবেই চিন্তা করেন না কেন, তারা এখানে সেই ফ্যাক্টরটা তৈরি হচ্ছে কিভাবে সেটি তো বোঝার বিষয়। তৈরি হয়নি তো, তৈরি হওয়ার প্রক্রিয়া তৈরি করা হচ্ছে। কেন আমি আপনাকে বলি, আপনি যেভাবেই করেন, আপনি ধরেন আওয়ামী লীগ যারা করতো, আওয়ামী লীগকে যারা ভোট দিত, তারা রাতারাতি উল্টে গেছে এই ধারণা করার কোনো কারণ নেই। আপনি লিডারশিপের জায়গা দেখুন, আপনি একদম সেন্ট্রাল নেতৃত্ব থেকে গ্রাম পর্যায়ে যদি ধরেন, সেই লোক সংখ্যা 5 লাখ, সেই লোক 10 লাখ। কিন্তু বাংলাদেশে যখন নিউট্রাল ইলেকশন হয়েছে, তার একটা ভোটের হিসাব আছে। আমি সেই ভোটের হিসাবটা এখন আনতে চাই না। তো সেই লোকগুলার একটা অ্যাক্টিভিটিস আছে, তারা কখনো অ্যাক্টিভ, কখনো, তাহলে সেই লোকগুলোকে অ্যাক্টিভ কারা করে, উজ্জীবিত কারা? জি হারুন ভাই, এখানে